এই মুহূর্তে আমাদের কাছে উঠে এসেছে একটি বেশ গুরুত্বপূর্ণ খবর। ১০০ দিনের কাজের নামে ১৫ কোটি টাকার দুর্নীতি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই খবর নিয়ে আলোচনা থাকবো আমি আপনাদের সাথে। খবরটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন শুরু করা যাক। মালদহের রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সেলিনা বিবি বড়সড় বিপদে পড়লেন। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে তাকে ৬১ লক্ষ টাকার বেশি ফেরত দিতে হবে সরকারকে। অভিযোগ, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে শতাধিক প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে। আর এইসব কিছুর পেছনে ছিলেন সেলিনা নিজেই। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নিজামুদ্দিন অভিযোগ করেন, ওই সময় সেলিনা ইচ্ছে করে প্রতিটি প্রকল্পে ১ লক্ষ টাকার কম বরাদ দেখাতেন। এতে টেন্ডার ছাড়াই কাজ দিয়ে দেওয়া হতো। আর সেই কাজ যেত যেত আত্মীয় স্বজনদের হাতে। টাকা ঢুকতেই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এভাবে কোটি কোটি টাকার গায়েব হয়ে যায় বলে দাবি তার। নিজামুদ্দিন আরও জানান, কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা ক্যাগ যখন পঞ্চায়েতে আসে তখন সেলিনা তার লোকজন দিয়ে রীতিমতো বাধা দেন। বাইক কেড়ে প্রায় হাজার খানেক লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল গ্রামে। তদন্তকারীদের স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলতেও দেওয়া হয়নি। তার দাবি, মোট দুর্নীতির অঙ্ক অন্তত ১৪ থেকে ১৫ কোটি টাকা। হাইকোর্ট এবার জেলাশাসক ও পুলিশ সুপারকে বলেছে পুরো তদন্ত সুষ্ঠুভাবে শেষ করতে হবে। স্থানীয় থানায় ইতিমধ্যে এফআইআরও হয়েছে। বর্তমান পঞ্চায়েত প্রধান আনিকুল হক জানালেন, আমরা বা বর্তমান বোর্ড কেউ এই ঘটনায় জড়িত নই। তদন্তে পুরো সাহায্য করব। তৃণমূলের মালদহ জেলার মুখপাত্র আশিস কুন্ডু বলেন, দুর্নীতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। হাইকোর্ট যা বলেছে তদন্ত সেইভাবেই হবে। যদি দোষ প্রমাণ হয় তবে দলীয় পরিচয় দেখব না, আইনি ব্যবস্থা হবে। তবে সেলিনা বিবি এখনো পর্যন্ত মুখ খুলেনি। ২৬-এর ভোটের আগে এই ঘটনা শাসক দলের অস্বস্তিতে আরও বাড়াবে বলে মনে করছেন অনেকেই। বন্ধুগণ, আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।